আচ্ছা, তো আগের দিন আমরা ক্যালকুলাস জানো সবাই যে আমরা স্টার্ট করেছিলাম, যেহেতু ক্যালকুলাসটা অনেক বড় পার্ট, একটু আস্তে আস্তে আমরা ডেভেলপ করব। তো আগের দিন আমাদের হয়েছিল একদম বেসিক পার্ট, যে ফাংশন বলতে আমরা কি বুঝি এবং তার করসপন্ডিং যে সমস্ত টপিকগুলো আমাদের আলোচনা করা দরকার, বেসিক ফাংশন বুঝতে আমরা যা বুঝি সেগুলো আমরা ডিটেলে আলোচনা করেছিলাম। আজকে একটু তার নেক্সট লেভেলে যাব। সো একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখবো যে ফাংশনকে কীভাবে আমরা একটু ডিটেলে গিয়ে অ্যানালিসিস করতে পারি এবং সেখান থেকে কী কী গ্রাফিক্যাল অ্যাপ্রোচ চলে আসে, এবং ফাংশনের মধ্যে যত টাইপের ফাংশন দেখলাম তার মধ্যে বেসিক্যালি অ্যাডভান্স টুল কী কী আছে যেটা ফাংশনের উপর অ্যাপ্লাই হয়, এবং তার গ্রাফিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো কী কী আছে যেটা গ্রাফিক্যালি আমরা অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে পারি। এবং মনে রাখবে এই ধরনের টপিকগুলো আজকে যেটা আমরা আলোচনা করব, এই ধরনের টপিকগুলো বেসিক্যালি আমাদের কিন্তু কোশ্চেন বানানো, মানে যে সমস্ত প্রশ্ন বানাতে পারে সেটা ক্যালকুলাসের যে কোনো টপিকে হতে পারে, সেটা ইন্টিগ্রেশন হতে পারে, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন হতে পারে, ডেরিভেটিভ হতে পারে, ইটসেলফ ফাংশন থেকে প্রশ্ন আসতে পারে, বা অন্য কোনো চ্যাপ্টারে যখনই ফাংশনের অ্যাপ্লিকেশন আসবে সেখানে এই ধরনের অ্যাডভান্স টপিক আলোচনা করা হবে। তো আমি আজকের টপিকে ঢোকার আগে আগের দিনের ওভারঅল যা কিছু আলোচনা হয়েছে তার থেকে আমি 3টে পয়েন্ট একটুখানি জেনে নিতে চাই তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তো তোমরা নিজেরাই বলো। 1 নম্বর পয়েন্ট, y is equal to x, এটা যদি একটা ফাংশন হয়, মানে যদি বলি এটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, এটা ইকুয়েশন বলেনি, বারবার বলেছি কি ইকুয়াল টু সাইনকে আমরা দুভাবে অ্যাপ্রোচ করতে পারি। কি, একটা হচ্ছে জাস্ট ইকুয়াল, এই সিম্বলটাকে বোঝাচ্ছে, আরেকটা কি ইকুয়েশনে ব্যবহার হচ্ছে, তাই তো? তাহলে এটা আমি জাস্ট বললাম এটা একটা ফাংশন। তাহলে এটা যদি একটা ফাংশন হয় তাহলে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি স্যার, এখানে যে ওয়াইটা ব্যবহার করা হয়েছে এটাকে আমরা কি বলবো? স্যার এটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, এটা হয়ে গেল স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে এক্সটা যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাকি আলোচনায় যাবো না, বাকি আলোচনা আবার আগের দিন আমরা ডিটেলে করেছি। শুধু যে 3টে পয়েন্ট দরকার আজকে আমি সেই দুটো বলে দেবো। এটা হয়ে গেল একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, এই একই জিনিসকে যদি আমি বলতাম ইকুয়েশন, এটাকেই যদি আমি বলতাম ইকুয়েশন, তাহলে কিন্তু এটা ফাংশন হতো না। যদি বলতাম দিস ইজ আওয়ার ইকুয়েশন, তাহলে কিন্তু গল্পটা একটু আলাদা হয়ে যেত। কেন? আমরা বলেছি স্যার ইকুয়েশন থেকে প্রথমে ফাংশনে কনভার্ট করে নিতে হবে। এটা যদি ইকুয়েশন হতো, বারবার বলছি এই এখানে ইকুয়াল টু সাইনটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা যদি আমি বলতাম এটা একটা ইকুয়েশন, তাহলে আমাকে করতে হতো y - x = 0। হ্যাঁ, তারপরে এবার আমাকে নেক্সট স্টেপে আমাকে দেখা হতো স্যার f of x, y যে ফাংশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার y - x। ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। যখন ফাংশন বলবে তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গল্প, যখন আমাকে ইকুয়েশন বলবে তখন আমাকে ইকুয়েশনের একদিকে নিয়ে গিয়ে আগে প্রথমে ফাংশনে কনভার্ট করে নিতে হবে, সেটা গেল আমার গল্প। এবং থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার উপরে পুরো আমাদের অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং, মানে আমাদের ইঞ্জিনিয়ারিংও অ্যাডভান্স লেভেলে যত রিসার্চ ওয়ার্ক বলো, যা কিছু বলো, মানে ইউনিভার্সে এখন যা কিছু তুমি রিসার্চ করতে যাবে অন্তত সায়েন্সের ফিল্ডে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে কনসেপ্ট, যেটা আমাদের শুরু থেকে জানা উচিত, সেটা কি স্যার এই ইউনিভার্সে আমি যে কোনো রিয়েল লাইফের প্রবলেমকে আমি গ্রাফে কনভার্ট করতে পারি। আর যখনই আমি একটা গ্রাফে কনভার্ট করে দিতে পেরেছেন, তার মানে আমাকে মনে রাখতে হবে সেই গ্রাফটা বেসিক্যালি কি কোনো না কোনো একটা ফাংশন। বা যদি রিভার্সে বলি, স্যার আপনি ম্যাথামেটিক্যাল কোনো একটা ফাংশনের এক্সপ্রেশন দিয়েছেন, তার মানে আমাকে ধরে নিতে হবে কি তার করসপন্ডিং ডেফিনেটলি একটা কি থাকবে, একটা কোনো না কোনো কার্ভ থাকবে, রাইট? এটাকে আপনি শিখেছিলাম আমরা, তাই তো? আমার একটা যে কোনো গ্রাফ থাকলে ফাংশন হবে, যে কোনো ফাংশন থাকলে গ্রাফ হবে, আমি এই কনভার্সনটা পারবো। এবার প্রশ্ন হচ্ছে তুমি কতটা পারবে, আমি কতটা পারবো, সেটা ডিপেন্ড করছে আমাদের লেভেলের উপর। বাট বেসিক কনসেপ্টটা এক, ওভারঅল কনসেপ্টটা এক। যাই হোক, তো এই 3টে কনসেপ্ট জানার পরে আমরা চলে যাবো আজকে নেক্সট একটা ছোট টপিকে, যেটা যত তুমি অ্যাডভান্স প্রবলেম পরবর্তীকালে যাবে, মানে ক্যালকুলাসে যত অ্যাডভান্সে ঢুকবে, এই ছোট ছোট জিনিসগুলো ব্যবহার হবে। তো শুরুতেই আমি এই জন্য আগে এই জিনিসগুলো বলে নিতে চাই। তো প্রথমে আমরা আসবো ইন্টারভ্যাল সম্পর্কে কিছু এক্সপ্রেশন আমরা জেনে নেব। ইন্টারভ্যাল, স্যার হোয়াট ইজ ইন্টারভ্যাল? ইন্টারভ্যালের মানে কিছুই নয়, ধরো একটা ফাংশনকে তুমি যখন সলভ করছো বা একটা ইকুয়েশনকে যখন তুমি সলভ করছো, তাহলে সেখানে আমরা আগের দিন দেখেছিলাম যে একটু খেয়াল করে দেখার চেষ্টা করো, যে ধরো x² + 2x + 3 এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি x এর হাইয়েস্ট পাওয়ার বলেছিলাম আগের দিন, মনে করে দেখো, x এর হাইয়েস্ট পাওয়ার যখন আমি 2 বলেছি, তাহলে এই ধরনের ইকুয়েশনকে কি বলবো? কোয়াড্রেটিক ইকুয়েশন। আর এই হাইয়েস্ট পাওয়ার 2 মানে কেউ বলতে পারবে কি? এই হাইয়েস্ট পাওয়ার 2 মানে x যখন আমি সলভ করবো, মানে ইকুয়েশনটাকে যখন সলভ করবো বা এই ফাংশনটাকে যখন আমি সলভ করবো, বেসিক্যালি ইকুয়েশনটাকে যখন আমি সলভ করবো, তার মানে এই x এর ভ্যালু আমার দুটো আসবে। বলতে পারলাম এই হাইয়েস্ট পাওয়ার 2 মানে x এর সলভ করলে যে সলিউশন আসবে সেটা আমার দুটো ভ্যালু ডিফাইন করবে। বলতে পারলাম। সেরকমভাবে যদি বলি x + 5 = 0, এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে গো? এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে? একটা। তাহলে এখানে সলভ করলে সলিউশনে যদি বলো
এখানে যদি বলো স্যার সলিউশনের কথা, তাহলে মনে রাখবে সলিউশনের ক্ষেত্রে এক্স এর একটাই ভ্যালু বেরোবে, দ্যাট ইজ এক্স এর একটা সিঙ্গেল ভ্যালু পাবো। সেরকমভাবে যদি এক্স কিউব দিয়ে, দ্যাট মিনস কিউবিক ইকুয়েশন যদি আমার কিছু থাকে, তাহলে এটাকেও যদি আমি সলভ করি, তাহলে আমার এক্স এর কতগুলো ভ্যালু আসা উচিত স্যার? তিনটে, দ্যাট সো অন। এবার তুমি অনেক সময় বলবে যে স্যার আমরা সবসময় তিনটে ভ্যালু নাও দেখাতে পারি, আমরা কোনো সময় দুটো ভ্যালু বললাম, যখন কিউবিক ইকুয়েশন সলভ করলাম আমরা দুটো ভ্যালু দেখালাম, বলতে পারো, সেটা আলাদা বিষয়, কিন্তু তিনটে ভ্যালু ডেফিনেটলি থাকবেই থাকবে। এবার আমি কোনো জায়গায় ইউজ করছি না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বাট তিনটে পাওয়ার হাইস্ট পাওয়ার 3 আছে মানে সেটা একটা কিউবিক ইকুয়েশন মানে সেই ইকুয়েশনে তিনটে সলিউশন থাকবে ডেফিনেটলি, অ্যান্ড সো অন। এইভাবে তুমি এন নাম্বার অফ যদি পলিনোমিয়াল একটা ইকুয়েশন তুমি কনসিডার করো, তাহলে তার সলিউশন হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি যখন বলছেন সলিউশন, তাহলে সলিউশন ক্যান বি এনিথিং। আমার সলিউশন যা খুশি হতে পারে, তাহলে যা খুশি হতে পারে তুমি বলবে স্যার এনি নাম্বারস। এবার এই নাম্বারটাকে বা এই সলিউশনটাকে আমরা কোনো কোনো ক্ষেত্রে একটা শর্ট অ্যাপ্রোচে তোমাকে আমি লিখে দিতে পারি, সেটাকে আমরা ইন্টারভ্যালের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। এবার ব্যাপারটা কি একটু ডিটেলে যাই, তাহলে বুঝতে পারবে। তো প্রথমত জেনে রাখবে, আমাদের ইন্টারভ্যালের যখন কথা বলছি আমরা, তো ইন্টারভ্যাল সাধারণত দু ধরনের হয়। যখনই ইন্টারভ্যালের কথা বলবো না, তো ইন্টারভ্যাল সাধারণত দু ধরনের। এবার কি ইন্টারভ্যাল সেটা একটু বাদে বুঝে যাবে। আপাতত দেখো ইন্টারভ্যাল দু ধরনের হয়। একটা ইন্টারভ্যালকে আমরা এইভাবে লিখি, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে, আর একটা ইন্টারভ্যালকে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি। কার কি মানে সব ডিটেলে বলবো। এই যে যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিনোট করেছি, এই ইন্টারভ্যালটাকে আমরা বলবো ক্লোজড ইন্টারভ্যাল। কি বলবো? ক্লোজড ইন্টারভ্যাল। ভালো করে দেখবে, এগুলো কিন্তু বারবার বলবো না, কিন্তু এগুলোর ইউজ বারবার হবে, ঠিক আছে? এটাকে বলবো ক্লোজ ইন্টারভ্যাল। আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের যেটা সিম্বল আছে, এটাকে আমরা বলবো কি স্যার? ওপেন ইন্টারভ্যাল। আগে নামগুলো বুঝো, কেন ইন্টারভ্যালের রেসপেক্টেও বলছি সেটাও বুঝে যাবে একটু বাদে। এবার মনে করো, ফর এক্সাম্পল তুমি একটা y = fx এরকম একটা কিছু নিয়েছো, দিয়ে এই ফাংশনটাকে যখন তুমি সলভ করতে যাবে, বা এই ফাংশনের যখন সলিউশন বার করতে যাবে, বা এই ইকুয়েশনে যখন তুমি সলিউশন বার করতে যাবে, তোমার সেটস অফ কিছু ভ্যালু আসবে, মানে কিছু তুমি ভ্যালুস পাবে সলিউশনে। এবার সেই ভ্যালুসগুলোকে আমরা ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? এবার কীভাবে করবো সেটা একটু দেখতে থাকো। তো প্রথমে চলে আসি আমরা, এই দুটো যে আমি ক্লোজ ইন্টারভাল বা ওপেন ইন্টারভাল বললাম, এর কতগুলো কম্বিনেশন পসিবল। আচ্ছা, যে কোনো দুটো জিনিস দিয়ে কতগুলো কম্বিনেশন পসিবল আমাকে কি বলবে? যে কোনো দুটো জিনিস আছে, কতগুলো কম্বিনেশন পসিবল? বলবে স্যার 4টেই কম্বিনেশন পসিবল, রাইট? মানে এইটাকে ডবল ইউজ করবো, এটাকে ডবল ইউজ করবো, এটার একটা বা এটার একটা এরকম, মানে বলতে চাইছি এ বি। এই এ বিটাকে তুমি যদি কম্বাইন করে লেখো, তাহলে কতগুলো পসিবল ইউনিক জিনিস? বলবে স্যার এ এটা একটা পসিবল, বলবে স্যার বি এ এটা একটা পসিবল, বলবে স্যার এ বি এটা একটা পসিবল, স্যার বি বি এটা একটা পসিবল। এর বাইরে কি অন্য কিছু পসিবিলিটি আছে? থাকলে বলবে। এই দুটো জিনিস দিয়ে, এই 4টের বাইরে কি ইউনিক জিনিস করা পসিবল না? তাহলে এখানেও যখন আমি এই দুটো ইন্টারভ্যালের কথা বলছি, দুটো ব্র্যাকেটের কথা বলছি, তাহলে এই ব্র্যাকেটকে কতভাবে আমরা ইউজ করতে পারি? বলবে স্যার 4ভাবে ইউজ করতে পারি। কি বলবে স্যার? প্রথম কথা, আপনি বলতে পারেন এই দুটো থার্ড ব্র্যাকেট, আপনি বলতে পারেন স্যার দুটো ফার্স্ট ব্র্যাকেট, আপনি বলতে পারেন স্যার একটা থার্ড ব্র্যাকেট একটা ফার্স্ট ব্র্যাকেট, অথবা আপনি বলতে পারেন স্যার একটা ফার্স্ট ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট। এই 4টের বাইরে কি আর কোনো পসিবিলিটি আছে? বলবেন না স্যার। এবার চলে আসবে এবারে ডিটেল মিনিংয়ে। ফর এক্সাম্পল আমরা কীভাবে আগে লিখি, দেখো এই ইন্টারভ্যালগুলোকে কীভাবে লিখি। ধরো আমি একটা সলিউশন বার করেছি, এবার সলিউশন তো আমি কি বললাম সবসময় যে দুটো হবে না কোনো কথা নেই, বা যে কোনো আমি ভ্যালু যখন লিখছি যে এক্সের ভ্যালু এত, মানে এক্সের জায়গায় আমি ধরো আমি কোনো কনস্ট্যান্ট পুট করবো, সেটা সবসময় সলিউশন হবে এরকম কোনো কথা না। আমি ধরো এক্সের জায়গায় ভ্যালু পুট করবো, সেই ভ্যালুগুলো তো অনেক হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস হতে পারে, আমি এক্সের মধ্যে পুট করবো, হতেই পারে। তাহলে আমার সলিউশন হোক বা এক্সের ভ্যালু হোক, যাই হোক, আমি এক্সের মধ্যে কোনো ভ্যালুকে ইনসার্ট করছি। তাহলে এবার সেইটাকে কীভাবে লিখবো? তো আমরা সাধারণত লিখি এরকমভাবে, এক্স বিলংস টু সামথিং, এক্স বিলংস টু সামথিং, x belongs to something and x belongs to something। এবার সামথিং এর মধ্যে যে কোনো একটা ভ্যালু বসিয়ে দিই। সাপোজ তো আমি ধরে নাও, আপাতত খুব সোজাভাবে বোঝাচ্ছি, খুব জটিলভাবে যাবো না, আমি সাধারণত ধরে নাও 1 থেকে 5 এই ডেটা সেটটা নিয়েছি, মানে ন্যাচারাল নাম্বারের 1 থেকে 5 অবধি নিয়েছি। তার মানে কী কী পয়েন্ট আছে গো? তুমি স্যার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে আমার ইন্টারভ্যালটা হলো 1 থেকে 5। এবার এইটাকে দেখো আমি কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করছি বা কীভাবে জিনিসটাকে আমি খেলছি, ভালো করে দেখো। তো প্রথমে আমি এখানে লিখলাম 1,5,
প্রথম কেসটা বললাম। দ্বিতীয়টাকে আমি সেম একই ভ্যালু নিচ্ছি 1,5 ইন্টারভ্যালকে বোঝাচ্ছি। তৃতীয়তেও আমি একই জিনিস নিচ্ছি 1,5 ইন্টারভ্যালকে বোঝাচ্ছি, বাট প্রত্যেকটা ইন্টারভ্যালের মিনিং আলাদা, কি সেটা এবার বুঝবে একটু মানে। আগে কীভাবে উচ্চারণ করা হয় ভালো করে দেখো, কীভাবে উচ্চারণ করা হচ্ছে সেটা ভালো করে দেখো, কীভাবে বলছি আগে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে আমরা জায়গাতে আসবো। তার আগে দুটো কথা বলে দিই, আমার বেসিক ইন্টারভ্যাল কী ছিল বা বেসিক ব্র্যাকেট কী ছিল স্যার? দুটো, একটা হচ্ছে আপনার এই থার্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে আপনার স্যার ফার্স্ট ব্র্যাকেট। মনে রাখবে যখন থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করব, এটাকে আমরা কি বলবো? থার্ড ব্র্যাকেট যখন ইউজ করবো এটাকে আমরা নাম কি দিয়েছি? থার্ড ব্র্যাকেটটাকে নাম কি দিয়েছি? ক্লোজড ইন্টারভ্যাল। আর এটা কি বলেছি? ওপেন ইন্টারভ্যাল। তো মনে রাখবে যখন ক্লোজড ইন্টারভ্যাল হবে, ক্লোজড ইন্টারভ্যাল CI, তখন যা কিছু নাম্বার আমরা নেব সেটা অলওয়েজ ইনক্লুডিং হবে। এবার এর মানেটা কি এক্সাক্ট মানেটা একটু বাদে বলছি, আপাতত এই ট্রিকটাকে বোঝো। যখনই ক্লোজ ইন্টারভ্যালের কথা বলবো তখনই এখানে আমরা কি করব? ইনক্লুডিং এর কথা বলবো, ইনক্লুডিং এর কথা বলবো। আর যখনই আমরা ওপেন ইন্টারভ্যালের কথা বলবো তখন আমরা এক্সক্লুডিং এর কথা বলবো। এবার কিভাবে অ্যাক্ট করছে সেটা একটু বাদে বুঝতে পারবো। আপাতত মনে রাখো এই দুটো পয়েন্ট, যখন আমরা ক্লোজড ইন্টারভ্যালের কথা বলবো তখন আমার চলে আসবে কি? ইনক্লুডিং। আর যখন আমার ওপেন ইন্টারভ্যালের কথা বলবো তখন আসবে এক্সক্লুডিং। জাস্ট এইটা মাথায় রাখো। এবার দেখতে থাকো আমরা কিভাবে সেই জিনিসটাকে কনসিডার করছি। চলো, তাহলে ধরো আমি এখানে একটা ভ্যালু দিচ্ছি, ফর এক্সাম্পল। আগে এটার মানেটা ডিকোড করি, আগে এটাকে কীভাবে আমরা বলবো। দেখো যখনই দুটো ইন্টারভ্যালের, এখানে আমি যে ইন্টারভ্যালটা দিয়েছি কি ইন্টারভ্যাল স্যার? ক্লোজ ইন্টারভ্যাল। আর ক্লোজ ইন্টারভ্যাল মানে কি একটু আগে বলেছি ইনক্লুডিং হবে। এবার প্রশ্ন হচ্ছে ইনক্লুডিংটা কাকে? দেখো আমার এখানে ডেটা সেট বেসিক্যালি কি আছে গো? তুমি বলবে স্যার 1 থেকে 5 অব্দি ডেটা সেট আছে, এগুলোই আপনি এক্স এর মধ্যে পুট করবেন, বা এগুলোই আপনার এক্স এর ভ্যালু, বা এগুলোই এক্স এর মধ্যে পুট করবেন, যাই হোক। তার মানে এক্স এর যে ভ্যালুসগুলো আপনি কনসিডার করেছেন সেটা 1 থেকে 5। এইবার প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে ইনক্লুডিং হয়। স্যার হোয়াট ইনক্লুডিং? এবার ভালো করে শোনো। আমি বেসিক্যালি এখানে এক্স বিলং টু 1 to 5 মানে আমাকে মনে রাখতে হবে এক্স এর ভ্যালু 1 থেকে 5 অব্দি হবে এবং ইনক্লুডিং 1 and 5। কি বললাম স্যার? এক্স এর ভ্যালুটা 1 থেকে 5 অব্দি হবে অ্যান্ড ইনক্লুডিং 1 and 5। তার মানে কি এক্স এর ভ্যালু 1ও নেব, এক্স এর ভ্যালু 5ও নেব, এবং এক্স এর ভ্যালু 1 থেকে 5 এর মধ্যে যা যা আসছে সেগুলো সব নেব। বোঝাতে পেরেছি কি বোঝাতে পারিনি? এটা তো আমি 1 থেকে 5 এটা ন্যাচারাল নাম্বার নিব। এবার যদি আমি ডেসিমাল পয়েন্টটা নিই তার মানে তো অসংখ্য আছে। দেখো না এর ভেতরে কতগুলো পয়েন্ট আছে। বলবে স্যার 1.1, স্যার 1.2, স্যার 1.3। কেউ বলবে স্যার আরও পয়েন্টের ঘরে আরও বাড়াবো, তো বড় বড় 1.11, তারপর 1.12, এরকম ভাবে কত পাবে এর ভেতরে পয়েন্টস? এর ভেতরে পয়েন্টস কত পাবে স্যার? ইনফিনিটি পয়েন্ট পাবো। তো মনে রাখবে এখানে পয়েন্টস যাই হোক, এখানে মেন ফ্যাক্টরটা কি স্যার? এই ব্র্যাকেটটা যেটা ডিনোট করছে সেটা হচ্ছে এই যে এই পার্টটা, এই ভদ্রলোক আর এই ভদ্রলোকটাকে আমাকে মেনলি ডিফাইন করছে। তাহলে ডিফাইনটা কি করছে স্যার? মনে রাখতে হবে যখন এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 1,5, এর মানে হচ্ছে আমি 1 থেকে 5-এর মধ্যে যে কোনো ভ্যালু আমি এক্স এর যে কোনো ভ্যালু আমি 1 থেকে 5-এর মধ্যে কনসিডার করতে পারি। অ্যান্ড যেটা নোট করার বিষয় সেটা কি? ইনক্লুডিং x is equal to 1 and including x is equal to 5। বোঝাতে পেরেছি কি বোঝাতে পারিনি? ক্লিয়ার কি ক্লিয়ার না? সবার কাছে জল ভাত। তার মানে এক্স এর ভ্যালু 1ও নেবো, এক্স এর ভ্যালু 5ও নেবো, এক্স এর ভ্যালু 1.1ও নেবো, এক্স এর ভ্যালু 4.9ও নেবো, যা খুশি সব নেবো। বাট যখন আমার প্রশ্ন আসলো ওপেন ইন্টারভ্যালের কথা, তখন মনে রাখবে x is equal to 1 নিতে পারবো না, 1 বাদে বাকিতে কোনো কিছু নেবো। তাহলে 1 বাদে ধরো 1 এর পরে একটা পয়েন্ট আছে, কত? ধরো 1.00000001। তার মানে 1 বাদ দিয়ে আমি 1টাকে নিতে পারবো না, আমি 5টাকে নিতে পারবো না। দ্যাট মিনস এখানে এক্সক্লুডিং হচ্ছে, এখানে এক্সক্লুডিং হচ্ছে 1 and 5। মনে রাখবে এখানে এক্সক্লুডিং কি 1 and 5। তাহলে 1 and 5টাকে বাদ দিয়ে বাকি ওর ভোতেরকার যত ভ্যালু আছে তত নিয়ে নেবো। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত অবধি যাবে? 5 নেবো না, তাহলে কত অবধি যাবে? তোমরা স্যার 4.999999 এরকম কিছু ভ্যালু নিয়ে নেবো। কি বুঝতে পেরেছি বোঝাতে পারিনি? দুটো জিনিস ক্লিয়ার হবে ক্লিয়ার না? তাহলে 1 নম্বর পয়েন্টে কি বললাম স্যার? ক্লোজ ইন্টারভ্যাল মানে 1কেও নেবো, 5কেও নেবো, 1 এবং 5-এর মধ্যে যে কোনো ভ্যালুকে নেবো। আর ওপেন ইন্টারভ্যাল মানে কি নেবো স্যার? 1কে ধরবো না, 5কে ধরবো না, 1-এর পরে একদম পরে যে পয়েন্ট আছে সেটাকেও নেবো, আবার 5-এর ঠিক আগে যে পয়েন্টগুলো আছে সেটাকেও নেবো। আর 1-এর আগে তো নেবোই না, 1-এর 5-এ তো নেবোই না, কারণ 1 থেকে 5-এর মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে কি বলতো? হ্যাঁ বলো 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 বলো। স্যার বলছি যে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে যে ভ্যালুটা বললেন x এর ভ্যালু 1 and 5, সেটা
হবে? হ্যাঁ নিতে হবে, এক্স এর ভ্যালু 1ও নিতে হবে, এক্স এর ভ্যালু 5ও নিতে হবে এবং ওদের মধ্যবর্তী যে কোনো ভ্যালু নিতে হবে। বলতে পারলাম এর মানে এটাই। আর যখন আমি ওপেন ইন্টারভ্যালের কথা বললাম, মানে এই ফার্স্ট ব্র্যাকেট যখন দিয়ে বললাম, তাহলে এখানে একটা নিতে পারবে না, 5টা নিতে পারবে না, বাকি এর ভেতরকার যে কোনো ভ্যালু নিতে পারবে। আমি দেখাচ্ছি পরে, আরো ডিটেলসে দেখাবো, আপাতত এই বেসিকটা বুঝো, ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে কেউ আমাকে বলতে পারবে এইটা তাহলে কি বোঝাতে চাইছে? দেখো শুরু করেছে বাঁ দিকে, একের আগে দিয়েছে কি, একের আগে কি দিয়েছে? ক্লোজ ইন্টারভ্যাল। এক নেব কিন্তু আমি এখানে এক নেব, এক থেকে শুরু করব, একও নেব, এক থেকে শুরু করব, বাট এখানে 5-এর গায়ে দিয়েছে কি, এখানে কি দিয়েছে? ওপেন ইন্টারভ্যাল দিয়েছে। তার মানে এখানে 5টা আমি নিতে পারবো না, তার মানে x = 5 এটা আমি নিতে পারবো না। তাহলে কত নেবো স্যার? x = 4.99 যা খুশি নিতে পারেন, কিন্তু 5 আপনি নিতে পারবেন না। এর মানে হচ্ছে এটা। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা যদি ইংলিশে প্রথমে যদি বলি তাহলে কি বলবো? স্যার x belongs to 1 to 5 including 1 including 5। এখানে যদি বলি কি বলবো? স্যার x belongs to 1 to 5 excluding 1 and excluding 5। এখানে কি বলবো? স্যার x belongs to 1 to 5 including 1 excluding 5। তাহলে লাস্টেরটা কি হবে বলো? উল্টো হবে, তার মানে এখানে x এর ভ্যালু আমি 1 নিতে পারবো না, তাহলে x এর ভ্যালু কত নেবো? স্যার অন্য যা কিছু নিতে পারেন, তার মানে সাপোজ ধরুন 1.00001 এরকম যা কিছু নিতে পারেন, আর এখানে 5টা কি নেবো, তার মানে x = 5। তাহলে একে উচ্চারণ করলে কি বলবো? স্যার x belongs to 1 to 5 excluding 1 including 5। জলভাত। চলো তাহলে এর এবার নাম্বার লাইনে এটাকে পুট করে দেখাই সুন্দরভাবে এক একটা জিনিসকে। তাহলে 1 নম্বরে আমরা করব তোমার ক্লোজড ইন্টারভ্যাল, একদম এক্সাম্পল দিয়ে খাতায় এটাই নোট করবে, ঠিক আছে? আমি গল্পটা যেরকম গল্প তো ইনপুট করতে হবে না, খাতায় কীভাবে নোট করবে দেখো সেটা দিয়ে দিচ্ছি। ক্লোজ ইন্টারভ্যাল এটা কিন্তু মনে রাখতে হবে, বারবার বলছি। আচ্ছা তাহলে এই ধরো আমার নাম্বার লাইন, আমি যে কোনো দুটো নাম্বার নিয়ে নিচ্ছি, সাপোজ ধরে নাও a আর b, ঠিক আছে? আচ্ছা এটা ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা ছেড়ে দাও, ব্র্যাকেট দিলে আমার বুঝতে অসুবিধা হয়ে যাবে। আমি a আর b যে কোনো দুটো নাম্বার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার এটাকে যদি আমি এখানে প্লট করি, ধরো এখানে আমার a আছে আর এখানে আমার b আছে, তাহলে ক্লোজ ইন্টারভ্যাল মানে কি? স্যার ক্লোজ ইন্টারভ্যাল মানে লেখার অর্থ কি? স্যার a আর b এইভাবে লিখো, আগে লেখো এই, তাহলে একে যখন দেখাবো তখন আমি কি করবো? স্যার এ কেও নেবো, এ দেখো ইনক্লুডিং মানে এখানে একটা গোল করলাম, একটা বোল্ড লাইন, বোল্ড ডট করলাম, ঠিক আছে? আর বি কে নেবো, তাহলে এ কেও নেবো, বি কেও নেবো, এর মধ্যবর্তী যে কোনো ভ্যালুকেও নেবো। তার মানে এখান থেকে শুরু হবে আর বি এর এখানে গিয়ে শেষ হবে। এখানে বোল্ড করেছি মানে ইনক্লুডিং, মাথায় রাখবে, এখানে বোল্ড করেছি মানে ইনক্লুডিং, ঠিক আছে? তাহলে এখান থেকে সমস্ত ভ্যালুকে নেবো, তাহলে এটা হয়ে গেল ক্লোজ ইন্টারভ্যালের গল্প। ক্লিয়ার? আচ্ছা এখানে যখন এটা লিখলাম তাহলে এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কীরকম হবে? কি বলবে? স্যার আপনি এও নিতে পারবেন, আপনি বিও নিতে পারবেন, আবার এদের মধ্যবর্তী যে কোনো ভ্যালু নিতে পারবেন। তার মানে আমি যদি এখানে ইকুয়াল টু দিয়ে দিই, কারো কোনো অসুবিধা হবে? দেখো তো, দেখো আমি এও নিতে পারছি, এর থেকে বড় ভ্যালু নিতে পারছি, আমি বিও নিতে পারছি, আবার বি এর থেকে ছোট ভ্যালুও নিতে পারছি। ক্লিয়ার? বোঝা গেছে? জল ভাত? চলো নেক্সট, তাহলে পরেরটা বলো। এরপরে আমরা করব কি, কোনটা হলো? ক্লোজ ইন্টারভ্যাল। এবার করব ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল খাতা এইভাবে নোট করবে, ঠিক আছে? এগুলো কিন্তু বারবার ইউজ হবে, বারবার বলছি এগুলো বারবার ইউজ হবে। এখানেও সে আমি দুটো পয়েন্ট নেবো, এ আর বি, ঠিক আছে? দুটো পয়েন্ট নেবো, দুটো পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করবো। তাহলে এখানে নাম্বার লাইন দিয়ে দাও, তাহলে এখানে ধরো নাও এ আছে আর এখানে ধরো নাও বি আছে। আমার অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচটা হচ্ছে স্যার ওপেন ইন্টারভ্যাল, দ্যাট মিনস এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট, এটা আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। মনে রাখবে এখানে আমরা কি করব? এ আর বি কে নেবো না, তো এখানে আগের মতন যেমন বোল্ড করছিলাম, এখানে কি করব? হালকা করে গোল পাকাবো। তার মানে কি এই দুটো পয়েন্টকে নেবো না, তাহলে এর ঠিক আগে একটা যে কোনো জায়গায় নিতে পারি আমি পয়েন্ট, আর এরও ঠিক আগে যে কোনো একটা জায়গায় নিতে পারি। দেখো আমি এখানে অ্যারোটাও আমি আগে থেকেই দিচ্ছি, একটু আগে থেকে আগে করছি, তাহলে এর মধ্যবর্তী যে কোনো ভ্যালু। তাহলে এটাকে যদি ম্যাথামেটিক্যালি আমাকে এক্সপ্রেস করতে হয় তাহলে আমি এখানে কি বলবো বলো? স্যার এ কে নিতে পারবো না, বি কে নিতে পারবো না, বাট এ আর বি এর মধ্যে যে কোনো ভ্যালু হবে। তার মানে কি আমি এটা বলতে পারি এ এর থেকে বড় যে কোনো ভ্যালু, আবার বি এর থেকে ছোট যে কোনো ভ্যালু আমি নিতে পারবো, কারণ অসুবিধা কোনো থাকলে বলবো। দেখো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ক্লিয়ার? এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু এখানে কি দিয়েছি? গোল পাকিয়েছি, এখানে কিন্তু বোল্ড করিনি। মনে রাখবে এই যে এইটা যেটা আমি দিয়েছি, আচ্ছা এখানে না লিখে দিলে পরে আবার অসুবিধা হয়ে যাবে। এইটা মানে কি? এই যে এটা মানে কি? স্যার এটা মানে হচ্ছে ইনক্লুডিং, আর এই ফাঁকা গোলটা মানে কি? এক্সক্লুডিং। এটা চাইলে তোমরা খাতায় নোট করলে, ঠিক আছে? চলো তাহলে 2 নম্বর হয়ে গেল। এবার আসবো 3 নম্বরে। 3 নম্বরে কীভাবে করি? আমরা মিক্স করি, মিক্সড। তাহলে প্রথমে আমরা করি ক্লোজড আর তারপরে করি ওপেন। তাহলে ক্লোজ ওপেন ইন্টারভ্যালের জন্য আমি দুটো এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এ আর বি। তাহলে একে আমরা ড্র করব এই নাম্বার লাইন। সাপোজ ধরে নাও এখানে আমার আছে এ
আর সাপোজ ধরো নাও এখানে আমার আছে বি, ঠিক আছে, তাহলে এখানে আমার বি আছে, ওখানে আমার এ আছে। তাহলে চলো এটাকে যদি আমি বলি ক্লোজ ওপেন ইন্টারভ্যাল, হ্যাঁ যদি বলি ক্লোজ ওপেন ইন্টারভ্যাল, তাহলে একে আমরা কিভাবে লিখতে পারি? এ নেব বি নেব। হ্যাঁ, তার মানে প্রথমে আমি এইভাবে লিখতে পারি স্যার এ কমা বি, এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি দেখাতে হয় তাহলে আমি কি করবো স্যার, এ কে নেবো, তাহলে এ কে নেবো মানে কি এখানে বোল্ড দেবো, আর বি কে নেবো না, তার মানে কি স্যার এখানে লাইট দেবো। তাহলে ডায়াগ্রামটা কোথা থেকে করবো? দেখো এখানে মাথায় ঠেকিয়ে দিয়েছি লাইনটা, আর এখানে কি দেবো স্যার একটু আগে দেবেন, তাই তো? তাহলে এইটা আমার হয়ে গেল অ্যারো চিহ্ন এইটা। তাহলে এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কিরকম হবে বলো? ম্যাথামেটিক্যাল greater than equal to a less than b. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো হলো। আচ্ছা একটা কথা বলি, ক্লোজ ওপেন এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, অথবা ওপেন ক্লোজ ব্যাপারটা একই, হ্যাঁ এখানে একসাথেই লিখে দিচ্ছি ওপেন ক্লোজড, তার তলা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আলাদা করে পয়েন্ট লিখছি না, কারণ ওটা ঘুরিয়ে পেঁচিয়ে তো দিতে পারে। তাহলে নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে এর উল্টোটা, রিভার্সটা, সেটা হচ্ছে এখানে এ, হ্যাঁ এ কমা বি। তাহলে এর এক্সাম্পলটা কী হবে বলো তোমরা নিজেরই বলো? কোথায় বোল্ড দেবো স্যার? এইখানে বি এর কথায় এখানটা বোল্ড দিয়ে দিন, b তে স্যার। হ্যাঁ, আর এখানটা স্যার ফাঁপা দিয়ে দিন। আর যখন লাইনটা টানবো স্যার এর একদম মাথায় ঠেকিয়ে দেবো, আর এখানে যেহেতু ফাঁপা আছে তার মানে এর আগে থেকে একটুখানি নেবো, তাহলে এর মধ্যে যে কোনো নাম্বার আমার লাই করবে। তাহলে এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কী হবে? কে বলবে? কে বলবে স্যার? এর থেকে বড় greater than a লেস দ্যান Less than ইকুয়াল equal টু to B. বি। ভেরি গুড, সবার যেন একদম জলের মতন পরিষ্কার হয়ে যায় কনসেপ্টটা, ঠিক আছে? চলো তাহলে এত অবধি আমাদের বেসিক কনসেপ্টটা আলোচনা হয়ে গেল। এবার আমরা চলে যাব যেটা সব থেকে ইম্পর্টেন্ট ফাংশনের মধ্যে, যেটা বলতে পারো ভেরি 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 আপ টু ইনফিনিটি অব দি ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি ক্লাসে যখন এরকম ধরনের বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মানে জেনে রাখবে সেগুলোকে আমাকে একদম জল ভাত করে নিতে হবে সেই টপিকগুলোতে। তো এখন আমরা শুরু করব মড ফাংশন। আচ্ছা প্রথমে আগে এর গল্পটা বলে দিই স্যার, হোয়াট ইজ মড ফাংশন। দেখো ফাংশন যদি একটা ম্যাথামেটিক্সের টুল হয় তাহলে জানবে মড ফাংশনও একটা টুল, বাট এই টুলটা একটু বেশি ফিচার্স বা এর কিছু স্পেসিফিক ফিচার্স আছে, এটুকু বলতে পারো। কিছু স্পেসিফিক ফিচার্স ওলা টুল। যেমন আমি যদি বলি শুধু বলি স্মার্টফোন, তাহলে হ্যাঁ স্যার ঠিক আছে ফেয়ার, একটা স্মার্টফোনের কথা বলেছেন, কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি আমি বলে দিই যে OnePlus-এর স্মার্টফোন, তাহলে তোমার মাথায় কী ঘুরবে? স্যার নিশ্চয়ই OnePlus-এর কিছু বেসিক আমার বা কিছু স্পেসিফিক ফিচার্স তো রয়েছেই যার জন্য OnePlus-কে এত মানুষ পছন্দ করে। বা আমি ফর XYZ কোনো একটা কোম্পানির আমি মডেলের কথা বলছি, স্মার্টফোন যখন কথা বলছি মডেলের সব জায়গাতেই হয়তো ফেসিলিটি সেম আছে, বাট যখনই কোনো ব্র্যান্ডকে কথা বলছি তার মানে নিশ্চয়ই সেই ব্র্যান্ডের কিছু স্পেসিফিক জিনিস বা কিছু ফিচার্স আমার থাকবেই। তার মানে আমরা এতক্ষণ অবধি বা আগের দিনের ক্লাসে বা আজকের ক্লাসেও যেটুকু আমরা দেখলাম যে একটা ফাংশন বলছেন মানে সেটা একটা ম্যাথামেটিক্সের টুল, কিন্তু যখনই মড ফাংশন বলছেন তার মানে ওই OnePlus-এর মতো এর কিছু স্পেসিফিক বা কিছু নির্দিষ্ট ফিচার্স রয়েছে। তো এবার আমাদেরকে জানতে হবে স্যার সেই ফিচার্সগুলো কী কী যার জন্য মড ফাংশন একটা স্পেশাল টাইপের ফাংশনে আমাকে ট্রিট করা হচ্ছে। তো আমরা শুরুতে দেখে নেব স্যার হোয়াট ইজ মড ফাংশন অ্যান্ড হোয়াট ইজ দ্য বেসিক ফিচার্স অফ এ মড ফাংশন অর মডুলাস ফাংশন, যাই বল। তো প্রথম কথা আগে আসবো রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন তো আশা করি সবাই জানো, ধরো এক্স এটা যদি একটা ফাংশন হয় তাহলে এর মড ফাংশন মানে কি স্যার? দুদিকে দুটো মড দেখিয়ে দিন, তাহলে এইটা যেটা পেলাম এটা কি আমরা কি বলবো? একটা মড ফাংশন। ক্লিয়ার? আচ্ছা এটা জেনারেলাইজ, এটা এক্স দিয়ে বোঝালাম, তার মধ্যে তোমাকে একদম জেনারেলাইজ যদি বলতে হয় স্যার ধরুন এফএক্স একটা ফাংশন, তাহলে এর মড ফাংশন বলতে কি বোঝো? স্যার দুদিকে মড লাগিয়ে দিন, তাহলে এটা হয়ে গেল কি স্যার একটা মড ফাংশন। ক্লিয়ার? এবার তোমার প্রশ্ন হবে স্যার হোয়াট ইজ মড ফাংশন, বা এই মড ফাংশনের বেসিক কি এমন অ্যাডভান্স ফিচার্স আছে যার জন্য এটাকে আমরা আলাদা একটা নাম দিয়ে দিয়েছি। তো মনে রাখবে, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, ধরো একটা বক্স আছে, এটা একটা বক্স, এটা কি? এটা একটা বক্স। আচ্ছা এটা যদি একটা ফাংশন, এই বক্সের মধ্যে যদি আমি একটা ফাংশনকে রাখি তাহলে বেসিক্যালি কিছু ঘটনা দেখা যাবে। কি ঘটনা গো? স্যার এই বক্সের মধ্যে আপনি কিছু ইনপুট দেবেন আর এই বক্স আমাকে কি দেবে? স্যার কিছু আমাকে আউটপুট দেবে, আর এই ইনপুট আর আউটপুট বেসিক্যালি ডিপেন্ড করে আছে কার ওপর? স্যার এই বক্সের ভেতরে কিরকম টাইপের ফাংশন আছে তার উপর, হ্যাঁ কি না?
সেটা তোমরা আগেই দেখেছো। যেমন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, ধরো আমার এই বক্সের ভেতরে, বক্সটা যদি আমার একটা মেশিন হয়, তো মেশিনটার ভেতরে আমার ফাংশন আছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে ইনপুট যখন আমি 2 দেবো, তাহলে আউটপুট কত বেরোবে গো? 4। তাহলে ইনপুট যখন আমি 3 দেবো, আউটপুট কত বেরোবে? 9। তার মানে এই যে গল্পটা দেখালাম, তার মানে এই বক্স ফাংশনের মধ্যে ফাংশন আমার যাই হোক, তার একটা স্পেসিফিক কিছু সেটস অফ ইনপুট দিলে তার কিছু স্পেসিফিক আমার আউটপুট বেরোবে। সেটা ডিপেন্ড করছে ফাংশনের উপর। তাহলে ফাংশন যেরকম হবে তার আউটপুটও সেরকম হবে। তাহলে সেরকমই মড ফাংশন যখন আমরা কথা বলবো, সেই মড ফাংশনের একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন আছে। কি স্যার? কোনো একটা বক্সের মধ্যে বা কোনো একটা মেকানিজমের মধ্যে যদি আপনি মড ফাংশনকে ঢুকিয়ে দেন না, তাহলে ভালো করে শুনবে কি কি ঘটনা ঘটবে। প্রথম কথা, স্যার আপনি যদি ইনপুটে, ভালো করে বুঝবে স্যার, আপনি যদি ইনপুটে 3 বসান, তাহলে প্রথমত মড ফাংশন আউটপুটে কি দেবে? 3 দেবে। স্যার আপনি যদি ইনপুটে 0 বসান, তাহলে আপনার আউটপুটে কি দেবে? স্যার 0 দেবে। আর আপনি যদি ইনপুটে -3 বসান, তাহলেও আবার আউটপুটে কি দেবে? স্যার +3 দেবে। কেন? তার কারণ হচ্ছে মড ফাংশন, মড মনে রাখবে, মড ফর মোটিভেশন, মড ফর মোটিভেশন। হ্যাঁ বলো বলো বলো। একবার বলবেন নেট। আচ্ছা হ্যাঁ বলছি। আমি বললাম যে কোনো একটা ফাংশনকে যদি আমি একটা বক্সের মধ্যে রাখি, তাহলে তার মধ্যে কিছু ইনপুট দিলে তার কিছু আউটপুট বেরোবে। যেমন x² দিলে 2 দিলে 4 বেরোবে, 3 দিলে 9 বেরোবে। সেরকম আমি একটা বক্সের মধ্যে যদি মড ফাংশন বসাই, তাহলে তার কিছু ইনপুট দিচ্ছি, এগুলো হচ্ছে আমার ইনপুট, এগুলো হচ্ছে আমার ইনপুটস। আমি কিছু ইনপুটস দিচ্ছি, দেখছি আউটপুটটা কী হয়, আমি দেখলাম যে যখন আমি 3 দিচ্ছি, মানে +3 দিচ্ছি, তখন আমার আউটপুটে +3 বেরোচ্ছে। যখন আমি 0 দিচ্ছি, তখন আমার 0 বেরোচ্ছে। যখন আমি -3 দিচ্ছি, তখন আমার কী বেরোচ্ছে? অ্যান্সার +3ই বেরোচ্ছে। তার মানেটা কি? মানেটা হচ্ছে, মনে রাখার নিয়ম হচ্ছে, মড মানে মোটিভেশন। আর মোটিভেশন আমাদেরকে অলওয়েজ কী দেয়? স্যার পজিটিভ এনার্জি দেয়। কী দেয়? পজিটিভ এনার্জি। আমরা ছোটবেলায় এভাবে মনে রাখতাম, মড ফর মোটিভেশন, মোটিভেশন মানে পজিটিভ এনার্জি। আর পজিটিভ এনার্জি মানে কি? ফাংশন সবসময় আমাকে কী দেবে? স্যার পজিটিভ ভ্যালু দেবে। তার মানে মড ফাংশন হচ্ছে এমন একটা স্পেসিফিক টাইপের ফাংশন, যার ফিচার্সই হচ্ছে এটাই যে তুমি তার মধ্যে ইনপুট পজিটিভ দাও আর নেগেটিভ দাও, আউটপুট অলওয়েজ কী হবে? অলওয়েজ কী হবে বলো? স্যার পজিটিভ হবে। তার মানে fx আমি যদি এখানে লিখে একটা মড ফাংশন বলি, তার মানে ইনপুটের কথা যদি আমি বলি, এইভাবে লিখবে স্যার। ইনপুটের কথা যদি বলি, ইনপুট আপনি পজিটিভ দিন অথবা ইনপুট আপনি নেগেটিভ দিন, আউটপুট কী হবে? আউটপুট অলওয়েজ পজিটিভ হবে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার ভালো করছো। এবার তোমাকে যদি বলে যে ভাই সাহেব, এই মড ফাংশনটাকে আপনি খুলে দেখান তো, বা এই মড ফাংশনটাকে আপনি খুলুন, বা আপনি এটাকে এক্সপ্লোর করুন, বা আপনি এটাকে ওপেন করুন। যখনই বলবো এই মড ফাংশনটাকে ওপেন করো, মডের মধ্যে যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে? মডের মধ্যে নেগেটিভ থাকলে, যে বললাম পজিটিভ হয়ে যাবে। এই যে আচ্ছা এখানে ধরো -5 দিয়ে দিয়েছি, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার +5ই হবে। বলতে পারলো? এখানে x এর ভ্যালু যাই দাও, তোমার আউটপুট সবসময় পজিটিভ হবে। এবার কি বলছি শোনো, তোমাকে যদি বলে ওপেন এ মড ফাংশন, মানে একটা মড ফাংশন ওপেন করে দেখাও, তার ভেতরে কি কি ঘটনা ঘটছে। যখন এরকম কথা বলবে যে ওপেন এ মড ফাংশন, পার্টিকুলার একটা ফাংশন দিয়ে বলবো ওপেন করো মড ফাংশনটা, তখন আমরা কীভাবে ওপেন করি দেখো, একটা ফাংশনকে কীভাবে ওপেন করি। তো আমরা এইভাবে লিখবো, ধরো এই মড এক্সটাকে আমাকে ওপেন করতে হবে, তার আমরা এইভাবে লিখবো মড এক্স দিয়ে ইকুয়াল টু সাইন দেবো, দিয়ে এখানে একটা থার্ড ব্র্যাকেটে দেবো, দিয়ে এর ক্রাইটেরিয়াগুলো লিখবো। কী কী ক্রাইটেরিয়া লিখবো দেখো। আচ্ছা এক্স এর ভ্যালু, যখন ওপেনের কথা বলছি না, এখানে বারবার বলছি এক্স আমরা কী কী ভ্যালু দিতে পারি, ভালো করে বোঝো। এক্স এর আমার কী কী ভ্যালু দেওয়ার জন্য আউটপুটটা আমার কী কীরকম আসবে, তো সেটার রেসপেক্টে এখানে লিখবো, এখানে কিন্তু মড লিখবো না। তাহলে দেখো প্রথম কথা, আমি যদি বলি এক্স এর ভ্যালু, মড এক্স এর ভ্যালু এক্স আসবে, এটা কখন আসবে? তুমি বলবে স্যার মড এক্স এর ভ্যালু পজিটিভ এক্স আসবে, কখন? যখন এক্সটা আপনার 0 থেকে বড় আসবে। আর কি আসতে পারে স্যার? মড এক্স এর ভ্যালু 0 আসবে, কখন? স্যার যখন আপনার এক্সটা 0 আসবে। আর স্যার মড এক্স এর ভ্যালু আপনার পজিটিভ গ্রেটার দ্যান 0 হয়ে গেছে, ইকুয়াল টু 0 হয়ে গেছে, নেগেটিভ, তার মানে নেগেটিভ 0 হবে, এক্সের থেকে কম, মানে 0 থেকে কম হবে নেগেটিভ। তাহলে এবার একটা জিনিস দেখো, আমি যদি এখানে নেগেটিভ ভ্যালু বসাই, তাহলে অ্যান্সারটা কিসে বেরোলো? এখন যদি নেগেটিভ বসাই, এই না 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 এখন বলছি, এখন তুমি মডের কথা ভুলে যাও, এটা তুমি এখন ভুলে যাও, এটা চাপা দিয়ে দাও বাঁকা দিয়ে। এখন এর কথা ভাবো, এখানে একটা পজিটিভ ভ্যালু দিয়েছি, এখানে কি দেখাবে? পজিটিভ ভ্যালু আসবে। এখানে 0 দিয়ে 0 আসবে, তাহলে এখানে এক্সের জায়গাটা নেগেটিভ ভ্যালু বসা, এখন কি আসবে? নর্মাল পাবো, মডের কথা ভুলে যাও, নেগেটিভ আসবে। বাট আমার মড সবসময় কি দেওয়া উচিত? মড সবসময় কি দেবে? পজিটিভ দেবে। তার মানে একে পজিটিভ আনতে গেলে বাইরে একটা এক্সট্রা কি আনতে হবে? মাইনাস। ভালো করে বোঝো, খোলার নিয়মটাকে বোঝো ভালো করে, এই জায়গাটাতে পুরো গল্প বুঝিয়ে আছে। এখানে ম্যাক্সিমাম ছেলে গ্যাজা করে দিয়ে বুঝিয়ে দেয়, এখানে গ্যাজা করির কোনো গল্প নেই। আবারও বলছি ভালো করে শোনো, আমি এই মড ফাংশনটাকে যদি খুলি,
তাহলে আমি তিনটে পার্টে এটাকে দেখাবো কি স্যার একবার শুধু এক্স লিখলাম, শুধু এক্স মানে এখানে যত এক্স এর পজিটিভ ভ্যালু আছে সেগুলোকে বসান। স্যার যত পজিটিভ ভ্যালু বসান তখন পজিটিভ হবে, কোনো অসুবিধা নেই। স্যার এক্স এর ভ্যালু জিরো, স্যার জিরো পজিটিভ আর নেগেটিভ স্যার কি যায় আছে, তো এই জিরোর ভ্যালু জিরো। কিন্তু যখন স্যার নেগেটিভ হবে তখন যদি এখানে শুধু এক্স লিখে দিন তাহলে একটা প্রবলেম হয়ে যেত। কেন স্যার আপনি বলেছেন এক্স এর ভ্যালু যাই বসান পজিটিভ বেরোতে হবে, তাহলে এখানে যদি আমি নেগেটিভ এক্স এর ভ্যালু নেগেটিভ মানে এক্স এর ভ্যালু জিরো থেকে কম এমন কোনো ভ্যালু যদি বসাই তাহলে এটা শুধু যদি এরকম লিখে দিন, শুধু এক্স লিখে দিন, তাহলে কি হতো স্যার? হতো না। কেন? তখন নেগেটিভ আসতো, আপনি নেগেটিভ বসছেন নেগেটিভ আসছে, কিন্তু তাই কি হয় বলেছি আমি? অ্যাকচুয়ালি কি মেকানিজম তাই না? তাহলে এটাকে পজিটিভ আনার জন্য কি করতে হবে স্যার? বাইরে একটা নেগেটিভ আনতে হবে। বোঝা গেছে কি বোঝা যায়নি? জল ভাত কি জল ভাত নয়, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আচ্ছা ক্লিয়ার। চলো তাহলে তাই যদি হয় তাহলে এবার আমি এটাকে জেনারেলাইজ করছি, এটাকে আমি জেনারেলাইজ করছি। তাহলে কি স্যার এটাকে আমরা ধরুন বক্স মেথড বলছি, এটাকে আমরা কি বললাম? বক্স মেথড। তাহলে বক্স মেথডের কনসেপ্ট কি? আর বক্স মেথড মানে বেসিক্যালি মডকে আমরা কিভাবে তাহলে একদম জেনারেলাইজ বলছি, জেনারেলাইজ। তাহলে স্যার যে কোনো মডের ভেতরে যে কোনো একটা বক্স যদি থাকে এবং বক্সের মধ্যে যে কোনো যদি ফাংশন থাকে তাহলে এটাকে যখনই আপনি ওপেন করবেন তাহলে আপনার বেসিক্যালি দুটো ঘটনা ঘটবে। কি একটা হচ্ছে স্যার এই বক্সটা যা আছে সেটাকে আপনি পজিটিভে লিখে দিন। কখন স্যার এটা পজিটিভে বেরোবে? তখনই যখন আপনার ওই জিনিসটা ওই বক্সটা ইকুয়াল টু অর গ্রেটার দ্যান জিরো হবে, বা এটাকে এইভাবে না লিখে এইভাবে লেখো স্যার এই বক্স ফাংশনটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যখনই জিরো হবে তখন আপনার এই পজিটিভেই আসবে। আর আরেকটা কী হবে স্যার এই বক্স ফাংশনটাকে একটা নেগেটিভ লাগিয়ে দিন, এটা কখন আসবে স্যার? যখন এই বক্সটার ভ্যালু লেস দ্যান জিরো হবে। তার মানে পৃথিবীতে যে কোনো মড ফাংশন দিন তাহলে তাকে রিপ্রেজেন্ট করার জন্য বেসিক্যালি আমাকে এই দুটোই করতে। আচ্ছা একটা কাজ করে এখানটা তোমরা গুলিয়ে ফেলবে, আমি এইটা মুছে দিচ্ছি, এটাকে লিখে দিচ্ছি না, তোমরা পরে যখন নোট বানাবে তখন স্যার কী বলেছেন আমরা মাথা মুন্ডু কিছু বুঝছি না, এটাকে এইভাবে লিখে দাও। তার মানে বক্সের ভেতরে যাই থাক সেটা কী হয়ে যাবে স্যার? যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয় তার জন্য আমরা লিখবো পজিটিভ, আর লেস দ্যান জিরো হলে বাইরে একটা দেবো নেগেটিভ। এটাই হচ্ছে মড ফাংশনকে ওপেন করার নিয়ম। কি বোঝা গেছে কি বোঝা যায়নি? এত অবধি ক্লিয়ার কি ক্লিয়ার না সবার কাছে? দেখো হলো? চলো Yes, sir. চলো তাহলে এবার আমি তোমাকে যেটা ফাংশন দিই একদম বেসিক ফাংশন y ইজ ইকাল টু এফ এক্স, যেখানে এফ এক্সটা হচ্ছে মড অফ এক্স। তাহলে এটাকে যদি ওপেন করো তাহলে কী দাঁড়াবে গো? বলবে স্যার মড এক্সকে যদি আপনি ওপেন করেন বেসিক্যালি তিনটে ঘটনা ঘটবে। কী ঘটনা স্যার? যেটা দেখালেন এক্স কখন স্যার? হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, আর জিরো কখন? হোয়েন এক্স ইজ জিরো, আর মাইনাস এক্স কখন? হোয়েন এক্স লেস দ্যান জিরো। তাহলে এটাই হচ্ছে বেসিক আমার গল্প হলো। আচ্ছা এইবার আমরা আসবো এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই মড এক্সকে যখন কথা বলছি মড এক্সের আগে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা মড এক্স শেখার আগে, মড এক্স তো অনেক বড় বড় ব্যাপার, অনেক বড় সড়ো লোক, কোটিপতি লোক, মিলিয়নিয়ার, ঠিক আছে, বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার। আগে ছোট, আমরা ছোট মানুষ, আগে ছোটোভাবে দেখে নিই নর্মাল ফাংশনের গল্পটা কী দাঁড়ায়। আচ্ছা আমি একদম বেসিক ফাংশন দেবো, একদম বেসিক ফাংশন। ধরো y ইজ ইকাল টু এক্স। প্রথমে একবার জানতে হবে যে স্যার যে কোনো একটা ফাংশন যদি আমাকে দিয়ে দেয় তাহলে সেই ফাংশনটার গ্রাফ কীরকম হয়। তো আগে আমি আগের দিন বলেছিলাম একটা ওয়েবসাইটের কথা, আগের দিন তোমাদেরকে বলেছিলাম, আগে ওয়েবসাইটে দেখাই তারপরে রিয়েল লাইফে দেখাবো। তো চলে আসি আমরা সেই ওয়েবসাইটে। আমার ফাংশন আমি কী নিয়েছি গো? দেখো এইটা হচ্ছে আমার, এই দেখো এই যে পার্টটা আছে না, এটা হচ্ছে আমার ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুট। আউটপুটে আমার গ্রাফ চলে আসবে ডাইরেক্ট। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, জেনে রাখো এই যে ডেসমস, এই জিনিসটা যদি একটু কেউ ভালো করে ঘাটাঘাটি করো বাড়িতে, যেমনভাবে মোবাইল ঘাটো, যেমনভাবে গেম খেলো, যেমনভাবে বিভিন্ন নতুন নতুন জিনিস তোমরা গুগলে সার্চ করো, সেরকমভাবে এটাকে যদি গুলে খেলতে পারো, আমি এইটুকু লিখে দিতে পারি, ম্যাথামেটিক্সে তুমি যা মাস্টারপিস হবে কোনো কলেজের স্যাররাও অত মাস্টারপিস হতে পারবে যদি এটাকে গুলে খেতে পারো, তবে একদম নো ফিঙ্গার টিপসে চলে আসবে তোমার ম্যাথামেটিক্স। দেখো কীভাবে লিখছি, কি ফাংশন ছিল কি? y ইজ ইকাল টু এক্স। দেখো কি দেখতে পাচ্ছ কীরকম এলো? আমি এখানে ফাংশনটা লিখে দিয়েছি y ইজ ইকাল টু এক্স, ফাংশন কীরকম আসলো? ক্লিয়ার? বোঝা গেছে? এবার তুমি বলবে স্যার আমার তো পরীক্ষায় তো স্যার এইসব থাকবে না, স্যার পরীক্ষা কীভাবে করবো? এবার দেখো কেন বলছি, এটা দেখে দেখে এই গ্রাফগুলোকে মনে রাখার চেষ্টা করো, কেন পরীক্ষায় তোমার ডেটা ধরে কাজ করা হয় না। বেসিক্যালি গ্রাফ কীভাবে ড্র করি আমি আগের দিন বলেছিলাম, বেসিক ফান্ডাটা আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে যে কোনো গ্রাফ আসে কীভাবে। স্যার এক্স আর ওয়াই এর করসপন্ডিং আমরা ডেটাগুলোকে প্রথমে প্লট করে নিই, সেই ডেটাগুলোকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমে প্লট করে সেখান থেকে আমরা ডেটাগুলোর রেসপেক্টে আমরা গ্রাফটাকে ড্র করি। আচ্ছা হাতে কীভাবে করবো এটাকে? দেখো ওইটা আমি বারবার বলছি, সফটওয়্যারটা ইউজ করো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তাড়াতাড়ি বোঝার জন্য, মনে রাখার জন্য, কারণ গ্রাফগুলোকে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে,
ঠিক আছে? অত ধরে ধরে ডেটা পুট করে ব্যাপার নেই, তোমাকে একদম ইনস্ট্যান্ট খুব কুইকলি জিনিসগুলোকে করতে হবে। ওই জন্য আমি বারবার সফটওয়্যারটার কথা বলছি, ঠিক আছে? আর ন্যাচারালি তুমি যে কোনো পৃথিবীর যে কোনো কাজকে তুমি দেখাতে পারো এখানে। আচ্ছা কীভাবে করবো আগে দেখো। নিয়ম কি বলেছিলাম স্যার? এখানে লিখবেন ওয়াই, এখানে লিখবেন এক্স। এবার প্রথমে আপনি ডেটা সেট বার করবেন, কিছু সেটস অফ ডেটা সেট। চলো তাহলে শুরু করো 0 থেকে। আচ্ছা এক্স এর ভ্যালু যখন 0 বসাবো, ওয়াই এর ভ্যালু কত আসবে? 0। 0 যখন x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, যখন x এর ভ্যালু 2, y এর ভ্যালু 2, যখন x এর ভ্যালু 3, y এর ভ্যালু 3, যখন x এর ভ্যালু 10, y এর ভ্যালু 10। আর করার দরকার নেই। এবার একটা কার্টেসিয়ান সিস্টেম নিয়ে নাও তুমি। এটা আমার x অ্যাক্সিস, এটা আপনার y অ্যাক্সিস। তাহলে এবার ভ্যালু বসাও। x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, তার মানে 0,0। তাহলে এখানে হয়ে গেল স্যার 0,0। তারপরে কি বলেছে স্যার? x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, তার মানে কি স্যার? এখান থেকে এক ঘর যান আর এখান থেকেও এক ঘর যান, তাহলে এখানে একটা পয়েন্ট পেলো। সেমভাবে স্যার এখান থেকে 2 ঘর যান, এখানেও 2 ঘর যান, এখানে 3 ঘর যান, এখানেও 3 ঘর যান, এখানে 10 ঘর যান, এখানেও 10 ঘর যান। এবার কি করব স্যার? এইটাকে কানেক্ট করে দেবো। আমার একটু ব্যাকা এলো, তোমরা সুন্দরভাবে করবে। তাহলে এই যে কার্ভটা পেলাম, তাহলে এর 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 ফাংশনটা কিরকম স্যার? y = x। বোঝা গেল কি বোঝা গেল না? এটা হাতে করলাম বলে, কিন্তু বারবার বলছি। হ্যাঁ বলো 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 স্যার বলছি ডেসমসে তো -y -x ও ইয়েটা আছে, ওখানে কি ফাংশনে এমন কোনো জিনিস আসতে পারে যে -y -x? হ্যাঁ যেরকম খুশি আসবে, আমি দেখাবো, আসবো সেইগুলোতে জায়গাতে যাবো, ঠিক আছে? যা খুশি আসতে পারো, তুমি এখানে মাইনাসও বসাতে পারো, -6 বসাতে পারো, যা খুশি তুমি দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, তুমি যেমন খুশি করতে পারো, ঠিক আছে? আমি আপাতত একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তার মানে দেখো অ্যাকচুয়ালি এই যে আমি বললাম না যে তোমরা এই ডেসমসটা কেন করবে, দেখো এই যে ভ্যালুগুলো তুমি দেখো তো, এখানে 0,0 দেখো, এখানে দেখো দুটো সেম। খেয়াল করছো? খেয়াল করছো? দেখো দুটোতেই সেম আছে, যেখানে খুশি ভালো নাও। দেখো এটা 3000, ওটাও 3000।